আমরা তো তারা মায়ের পুজো করি, কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। কবে থেকে পুজোটা করি আমরা? আমরা, তুমি বলতে চাচ্ছ আমরা কবে থেকে দীক্ষিত? হ্যাঁ, আমরা আজ থেকে, আমি না জানো না তোর এই কথাটা বলতে গেলে অনেকটাই টাইম লাগবে। ধৈর্য আছে তোমার শোনা? হ্যাঁ। শোনো তাহলে, আমি যখন অনেক ছোট তখন আমার একটা পিস্তাতো দিদি আছে, দিদির বাড়িতে ওনার একটা কাকা শ্বশুর ছিল, সে ছিল একজন ঋত্বিক। তা ঋত্বিক ছিলেন তো, এসে গল্প করতো, খুব ঠাকুরের গল্প করতো, ইয়ে করতো, আর আমি তখন খুব ছোট। আমার শুনে কি ভালো লাগতো, আমার মনে হতো কি আমি যদি একটু ওই ঠাকুরের দীক্ষা নিতে পারতাম তাহলে বোধহয় আমার খুব মনটা শান্তি হতো। এই সব সময় ভাবতাম যে আর এই করতে করতে 15 বছর বয়স হলো, বাবা মা বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে যেন আমার ওই অল্প বয়সেই একটা বাচ্চা হতে গিয়ে আমি প্রায় না মরার ঘর থেকে ফিরেছি। তখন বেশ আমাদের এই দিক থেকেও অনেকেই দীক্ষিত, ঠাকুরের দীক্ষিত, সবাই ঠাকুরের গল্প টল্প করে। আর আমার মনে মনে রয়েছে, হে ঠাকুর, আমি যদি একটু তোমার দীক্ষা পেতাম আমি কোথায় পাবো। তখন আমাদের ওই মিডা মার্কেটে একটা দাদা ছিল, ওই দাদা একদিন আমাদের বাড়ি এসে বলছে, দীপু তুই দীক্ষা নিবি? আমি বলছি কিসের দীক্ষা দাদা? বলে যে এটা হচ্ছে যে অনুকূল ঠাকুরের দীক্ষা, তুই যাস আমাদের বাড়িতে আনন্দবাজার হবে। তখন আমি বলতাম আনন্দবাজারটা কি, বুঝতাম না কিছু। আমি বলছি ঠিক আছে আমি যাবো। তখন আমি মনে মনে ভাবলাম এরপরে যদি আমার সন্তান হয়, সে যদি সুস্থভাবে থাকে তবেই আমি দীক্ষা নেব। যাক, বাবাই হলো, বাবাই যখন মুখে প্রসাদ দিলাম তখন আমরা দীক্ষা নিয়েছি। তখন বাবাই এখন ক বছর বয়স? 28 বছর বয়স। তাইলে আমরাও সেই দীক্ষা নিয়েছি 28 বছর। তাইলে শোন, আমি সব থেকে বেশি প্রেরণা পেয়েছি কিসে জানিস? এই ঠাকুরের দীক্ষায়। কিসে? হ্যাঁ, যে সব থেকে ভালো যে আমরা সারাটা দিন, আমি মনে মনে ভাবতাম ঠাকুরের জন্য তখন তো চাল রাখা হতো। আমি বলতো, হে ঠাকুর, আমরা খাওয়ার আগে তোমার জন্য একটু রাখতে পারবো? এর থেকে শান্তি আমার পৃথিবীতে কিচ্ছু ছিল না। এও আমার কপালে হবে, এইটাও আমি কি পাবো? তখন থেকে আমার মনে মনে হলো যে না, আমার ঠাকুরের জন্য কিছু রাখতে হবে। আমি নিজে যা কিছু করি, এই যে ঠাকুরের জন্য এখন 1 টাকা স্থবুতি করি ঠিকই, কিন্তু যে আমার এর জন্য খুব মনে শান্তি পাই যে আমি খাওয়ার আগেও ঠাকুরের জন্য আমি 1 টাকা রেখে দিতে পারছি। এর থেকে শান্তি আমার আর পৃথিবীতে কিছু নেই। এইটাই আমার সব থেকে বেশি শান্তি। ও, তাও কত বছর আগে? 28 বছর হয়েছে? হ্যাঁ, 28 বছর হয়ে গেছে আমি দীক্ষা নিয়েছি। ও, আর এই স্থবুতিটা অনেকেই অনেক রকমের বলে, কিন্তু না, এটা যে আমার যে মনের শান্তি, আমি যে আমার গুরুদেবকে খাওয়াতে দিতে পারছি কিছু, আমি কি দিচ্ছি? কিছুই দিতে পারি না, তবুও আমার মনে হয় যে না, আমি ঠাকুরের জন্য কিছু একটু করেছি। এই যে সকাল হলে যে আমি স্থবুতিটা করি, আমার যে কত শান্তি লাগে। ভগবান ঠাকুর ছাড়া কেউ জানে না। ঠাকুরের বলে না অপার কৃপা, ঠাকুর আমার এত দয়া করেছে, এত দয়া করেছে, ঠাকুরের দয়ার কোনো তুলনা নাই। আমাদের দয়াময় ঠাকুর। জয় গুরু।